নিউ ইয়র্কের ম্যানহাটনে আপার ওয়েস্ট সাইডে পৃথক দুই ছুরিকাঘাতের ঘটনায় আহত হয়েছেন দুই ব্যক্তি। হামলার সময় সন্দেহভাজন ব্যক্তি আল্লাহু আকবার বলে চিৎকার করেছিলেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ NYPD। ঘটনায় অভিযুক্ত 51 বছর বয়সী রাউল মোরালেসকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, হামলার পেছনে বিদ্বেষমূলক উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা হামলার কারণ হতে পারে বলেও ধারণা করছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ওয়েস্ট 84তম স্ট্রিট এবং সেন্ট্রাল পার্ক ওয়েস্ট এলাকায় 57 বছর বয়সী এক এশীয় ব্যক্তিকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর আমস্টারডাম অ্যাভিনিউ ও ওয়েস্ট 86 স্ট্রিটের কাছে একটি সিনাগগ থেকে বের হওয়ার সময় 50 বছর বয়সী এক ব্যক্তির উপরে হামলা চালানো হয়। তার শরীরে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুই আহতকেই হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। পুলিশ জানায়, প্রথম হামলার প্রায় 1 ঘন্টা পর মোরালেসকে কাছাকাছি একটি NYCHA অ্যাপার্টমেন্টে আটক করা হয়। অভিযানের সময় বিপুল সংখ্যক পুলিশ ও ক্যানাইন ইউনিট অংশ নেয়। পরে ঘটনাস্থল থেকে একটি ছুরি ও স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়। দ্বিতীয় হামলার শিকার ব্যক্তি ইহুদি সম্প্রদায়ের সদস্য এবং হামলার সময় তিনি ইহুদি ধর্মীয় পোশাক পরেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ঘটনায় ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল ঘটনাটিকে সম্ভাব্য ইহুদি বিদ্বেষী হামলা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তবে হামলার উদ্দেশ্য ও সম্ভাব্য হেইট ক্রাইমের বিষয়টি এখনও তদন্তনাধীন।